আসসালামু আলাইকুম। আইরিনস ফুড ডায়েরির নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের সবার পছন্দের মজাদার চিকেন শাসলিক। এই শাসলিকটা আসলে আমরা এক একজন এক একভাবে বানাই, তবে আজকে আমি সহজ ও ইউনিকভাবে যেভাবে আমি সবসময় বাড়িতে বানিয়ে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। আমি এখানে নিয়েছি হাড়ছাড়া মুরগির বুকের মাংস। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দেব লবণ আর এক টুকরো লেবুর রস। বেকিং সোডা ও লেবুর রস আর লবণ এই তিনটা একসঙ্গে মিলিয়ে যদি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখেন, তখন দেখবেন যে মাংসের আঁশগুলো রান্না করার পর ড্রাই ও শক্ত হয়ে যাবে না। এতে করে মাংসগুলো খেতে জুসি ও টেন্ডার মনে হবে আর অনেকটা সফট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ আদা ও রসুনের পেস্ট, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু প্রথমেই লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই এখন আর দেওয়ার দরকার নেই। এবারে সবার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এতে করে মশলাগুলো মাংসের সাথে ভালো করে কোট হবে। তেলটা আগে দিয়ে দিলে কোটিং হতে একটু সময় লাগে। আমি আবারও এটা 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। শাসলিক বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নেব। এখানে আমি নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম আর দেব টমেটো। এর মধ্যে অ্যাড করব সামান্য লেবুর রস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া, আর দেব 1 চামচ সয়াবিন তেল। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইয়েলো বা রেড ক্যাপসিকাম থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমরা শাসলিকগুলো কাঠিতে গেঁথে নেব। তো এই জন্য আমি এখানে ব্যাম্বু স্টিক নিয়েছি। এগুলো আমি 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি থেকে তুলে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে সবজি আর মাংসগুলো গেঁথে নেব। ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। আপনার যেইভাবে ইচ্ছে সেইভাবেই সবজি আর মাংসগুলো অ্যারেঞ্জ করে নিতে পারেন। আমি প্রথমে একটা ক্যাপসিকাম, তারপর একটা পেঁয়াজ, তারপর দিয়ে দেব 1 টুকরো মাংস, আর এইভাবে করে আমি আমার পছন্দ মতো কাঠিটা ফিল আপ করে নেব। তবে খেয়াল রাখবেন কাঠির শেষের দিকে যেন একটু ফাঁকা জায়গা থাকে, এতে করে খেতে গেলে আপনারই সুবিধা হবে। ব্যাস এভাবে করে আমি আমার সবগুলো শাসলিক রেডি করে নেব। আপনি চাইলে কিন্তু আগে থেকে এভাবে রেডি করে রেখে দিতে পারেন, জাস্ট যখন আপনি পরিবেশন করতে চান তখন ভেজে নিলেও হবে। এবারে এই শাসলিকগুলো ফ্রাই করে নেওয়ার পালা। আমি প্যানে ফ্রাই করছি, আপনারা চাইলে ওভেনেও ঝলসে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচের মতো তেল আর সামান্য ঘি দিয়ে গরম করে নিচ্ছি, আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো। ঘি যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে শুধু বাটার বা অলিভ অয়েলও দিতে পারেন। যখন এই তেল আর প্যানটা হালকা গরম হবে তখন এর মধ্যে শাসলিকের কাঠিগুলো বিছিয়ে দেব। ওভারলোড না করে আমি 3টা করে দিচ্ছি। চুলার আঁচটা প্রথম দিকে লোতে রাখবো এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে এটাকে আমি সেট করে নেব। 2 মিনিট পর এটাকে আমি ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব ঠিক 4 মিনিটের জন্য। 4 মিনিটের বেশি সময় আসলে লাগে না। মুরগির বুকের মাংস এমনিতেই অনেক নরম থাকে, তার উপর ব্রয়লারের মুরগি। আর তার চেয়েও বড় কথা, আমরা এটাকে প্রথমে ম্যারিনেট করেছিলাম বেকিং সোডা, লবণ আর লেবু দিয়ে, তাই খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এটা ভাজা হতে হতে একটা স্পেশাল সস রেডি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি চিলি সস, 1 টেবিল চামচ চিনি, আর নেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এটাকে মিক্সড করে নেব। এবার সসটা শাসলিকের উপরে ব্রাশ করে নেব। এই সসটা ব্রাশ করলে চিকেনটা অনেক জুসি হবে। শাসলিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সসটা ব্রাশ করে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বেশি লং টাইম নিয়ে শাসলিকটা ভাজা যাবে না। ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট এটাকে কুক করে নেবেন। বেশি সময় ধরে কুক করলে কিন্তু অবশ্যই চিকেনটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে আর পোড়া পোড়া ভাবটা আপনার নিজের উপরে। লাস্টের দিকে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে এটাকে পোড়া পোড়া করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন শাসলিক। অনেক অল্প সময়ে তৈরি করা যায়, জাস্ট ম্যারিনেশনের টাইমটা আপনার নিজের উপর। আপনি চাইলে স্টিকে গেঁথে রেডি করে ফ্রোজেন করতে পারেন। যখন খাবেন তার কিছুক্ষণ আগে নামিয়ে রেখে ফ্রাই করে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।